এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা ফজরে পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়লো 3 বার 3 বার 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। দিলের জিকির হলো সব ইবাদতের মূল। এখান থেকেই বাকি সমস্ত ইবাদত কি পায়? পানি পায়, সতেজ হয়। দিলের জিকির যার যে পরিমাণ মজবুত, তার সমস্ত ইবাদত এই পরিমাণ মজবুত। এজন্য মূল বিষয় হলো জিকরে কলবি, দিলের জিকির। তাই বলে আবার ভান্ডারীদের মতো দিল ঠিক তো সব ঠিক। তো তোমাদের সব যদি ব্যাঠিক হয় তাহলে বোঝা গেছে দিল ব্যাঠিক। বুঝেন নাই? ওদের দাবি হলো দিল ঠিক তো সব ঠিক, আমরাও বলি দিল ঠিক সব ঠিক। ওদের সব ব্যাঠিক, তাহলে দিল ঠিক হলো কোথায়? বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে কি হয় নাই? দিল নষ্ট হয়ে গেছে না ঠিক হয়ে গেছে? এটা সমূলে নষ্ট হয়ে গেছে। এটা 100% খারবান, 100 ভাগ এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে দিলের ওস্তাদরা কেউ থাকলে আমার কাছে আসেন, মাঝার ওস্তাদরা থাকলে এদিকে আসেন, একটা হাটের ছাত্রের জন্য কথা না বলে। ওস্তাদেরকে বসায় দাও, সব ওস্তাদেরকে মাঝার বসায় দেন, যাদের কাজ নাই, খেদমত নাই। সমস্ত কোন ছাত্র বাইরে দৌড়াদৌড়ি করবে কেন? দিলের জিকির সমস্ত ইবাদতের মূল। বলেন, দিল ঠিক সব ঠিক। যেহেতু এটা হলো রাজধানী, রাজধানী ঠিক তো সব ঠিক, রাজধানী নিয়ন্ত্রিত তো সব নিয়ন্ত্রিত। তাহলে দিল ঠিক তো কি? এটাকেই তো বলছে আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ইন্না ফি জাসাদি মুদগাহ ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ তাআলা এই হাদিস বুখারীতে প্রায় সব বাবের মধ্যে আছে। কিতাবুল ঈমানে আছে, কিতাবুল ইলমের মধ্যে আছে, এরপরে কিতাবুল বুয়ুর মধ্যে আছে। আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান, সমস্ত বাদশাদের কি আছে? তার নিজস্ব চারণভূমি আছে। নিজস্ব কি আছে? চারণভূমি আছে, যেখানে নিজেদের ঘোড়াগুলো চড়বে, চড়ে বেড়াবে, ঘাস খাবে। তো বাচ্চারা কি করে? এর মধ্যে কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে দেয়, এটাকে বলে হেমা। আল্লাহ তাআলার পক্ষ থেকেও আল্লাহ তাআলারও চারণভূমি আছে। এগুলো হলো আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করেছেন, এগুলো হলো আল্লাহ তাআলার চারণভূমি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তুগুলো কি? তো মানুষ যদি গরু চড়াতে যায় তো বাচ্চার ক্ষেতের কাছেও নেয় না, যে কাছে নিলেও কি হয়ে যাবে? মুখ দিয়ে ফেলবে। বাচ্চার ক্ষেতে কি করে ফেলবে? মুখ দিয়ে ফেলবে। বাচ্চার ক্ষেত থেকে অনেক দূরে থাকে, বাচ্চার বাড়ি থেকে অনেক দূরে থাকে, থাকে না? থাকে না? বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না লিকুল আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। এরপরে বলে দুনিয়াতে কিছু মুস্তাবাহাত আছে, কিছু সংশয়পূর্ণ জিনিস আছে। ওই সংশয়পূর্ণ জিনিসের কাছেও যেও না, সন্দেহপূর্ণ জিনিসের কাছে চলে গেলে ভিতরে পড়ে যাবা। এবার বলেন আলা ফিল জাসাদি মুদগাহ, শোনো শোনো শোনো, প্রত্যেক মানুষের এখানে একটা টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এটা ঠিক তো পুরো ঠিক, এটা ঠিক তো কি পুরা ঠিক। এটা কে বলছেন? দেখেন, আপনি হুজুর তেলাওয়াত করছিলেন, হ্যাঁ, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ মুমিনদের ফায়দা পৌঁছিয়েই থাকবে। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই উপদেশ মুমিনদেরকে কি
ফায়দা পৌঁছিয়েই থাকবে। সুবহানাল্লাহ। আপনি আপনার এক গ্লাসে একটা মাজা দিলেন, একটু পরিষ্কার হয়ে গেল, আরেকটু দিলেন, আরেকটু পরিষ্কার হয়ে গেল। আপনি যখন এটার মধ্যে নেগা দিবেন, যখন এটার মধ্যে ঘষা দিবেন, তখন এটা সাফ হবে। তখন এটা কি হবে? আয়না যত পরিষ্কার করেন তত কি পরিষ্কার, যত এটাকে অযথা ফেলে রাখলেন এটা তত কি। আয়না যদি অপরিষ্কার হয় তাহলে চেহারা দেখাই যাবে না, অথবা অপরিষ্কার দেখা যাবে। আয়নার মধ্যে দাগ, আপনি তাকালে কি আয়নার দাগ মনে হবে না নিজের চেহারা দাগ মনে হবে? নিজের চেহারা দাগ মনে হবে। এরকম দিল যদি ময়লা হয়ে যায় তো আখিরাত দেখা যায় না, অথবা ওখানে দাগ দাগ মনে হয়। আসলে এটা আখিরাত দাগ নয়, এটা নিজের আয়নার দাগ, নিজের দিলে দাগ। বলেন নিজের কি? এই জন্য দিল ঠিক করা। বলেন কি ঠিক করা? বলেন এই জন্য কি ঠিক করা? দিল ঠিক করা। দিলে মাঝে মাঝে ব্রাশ ইউজ করা, দিলে মাঝে মাঝে ব্রাশ লাগানো। দিলের ব্রাশ কি? দিলের ব্রাশ কালিমায়ে তয়্যিবা। বলেন দিলের ব্রাশ কি? দিলের ব্রাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দিলের ব্রাশ, দিল পরিষ্কার করার, দিল পরিষ্কার করার আরেকটা যন্ত্র হলো কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দিল পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। আবার বলেন দিল পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। সর্বোচ্চ ইবাদত কোরআন কারীমের তেলাওয়াত। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা ফজরে পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়লো 3 বার 3 বার 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ফালাক 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে সকালে তিনবার মাগরিবে তিনবার আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? কবে থেকে পড়বেন? আল্লাহ আমার জন্য দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও আল্লাহ পড়ার তৌফিক দেয়, যেন জীবনের শেষ দিন পড়ার মতো হুশ ও হাওয়াস আল্লাহ তাআলা বাকি রাখেন। আল্লাহ তৌফিক দেন।